মানুষ এখন আর আগের মতো নাই। প্রতিটা মানুষই চায় যে খাবারের যে স্বাদ সেই স্বাদটা গ্রহণ করতে। ঢাকায় অথেন্টিক সিরিয়ান দামাস্কান বার্গার, শর্মা অথবা কলিজা দিয়ে পরিপূর্ণ একটা সিঙ্গারা সাথে কিছু মিষ্টি যদি আপনি খেতে চান, তবে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে চলে গিয়েছিলাম সাদিক অ্যাগ্রোতে। এটা গুলশান 2-এ অবস্থিত। এর অনেকগুলো শাখা রয়েছে, আপনি চাইলে যে কোনো শাখায় যেতে পারেন। আমরা গিয়েছিলাম গুলশানে। এখানে দেখলাম প্রচুর আইটেমের মিষ্টি রয়েছে, সাথে রয়েছে বেকারের আইটেম এবং বিকালের নাস্তা সহ যেমন সিঙ্গারা, সমুচা এগুলো রয়েছে। এই যে শেফকে দেখতে পাচ্ছেন, উনি সিরিয়ান। 12 বছর শেফ শর্মা বানিয়ে আসছেন। দুবাই, পাকিস্তান, লাহোর, তুর্কি, কাতার সহ অন্য আরও দেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। দামাস্কান শর্মা সিরিয়ান স্টাইলে বানানো যদি খেতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে সাদিক অ্যাগ্রোতে। আমরাও চলে গিয়েছিলাম সাদিক অ্যাগ্রোতে। এখানে অনেকটা সময় হাতে নিয়ে আসতে হয়, কারণ অল্প সময় নিয়ে আসলে খাওয়া যাবে না। যাদের হাতে কম সময় আছে তারা উপভোগ করতে পারবেন না। খাবার বানাতে অনেক সময় লাগে। এখানে লাইভ কিচেনে আপনি দেখতে পারবেন কিভাবে খাবারটা তৈরি হচ্ছে। আমরা এখান থেকে একটা মেনু কার্ড নিয়ে সেখান থেকে আমরা যে যে খাবার খাবো সেগুলো আমরা অর্ডার করে নিচ্ছিলাম। এদিকে দেখলাম অনেক ধরনের পানীয় আইটেম রয়েছে, এছাড়াও জুসেরও অনেক ধরনের ব্যবস্থা রয়েছে। আপনার যে যেটা পছন্দ সে সেটা নিয়ে নিতে পারেন। উপরেও বসার জায়গা রয়েছে, নিচেও বসার জায়গা রয়েছে, এছাড়া বাইরেও বসার জায়গা রয়েছে। আমরা চলে এলাম উপরে বসার জন্য। উপরে এসির ব্যবস্থা রয়েছে। বাইরে বসলে প্রকৃতির সাথে বসে আপনাকে খাবারটা গ্রহণ করতে হবে। কি বানাইতে পারছো মানে? ওয়াও, এটা তুমি বানাইছো? আমি তো বুঝি নাই। ওটা তো এটা নিয়ে মিশায় না, আমি খাচ্ছি। রাখি, এটা আমি খাই। আমার কাছে সেটা মনে হচ্ছে ওদের ম্যাক্সিমাম খাবারই মজা। এটা এভারেজ, অতটা ভালো লাগে। কি অবস্থা, কেমন লাগছে তোমার? ভালো লাগছে? ভিতরে পুরোটাই কলিজা। মামা ফালাই দিও না। এখানকার খাবারের স্বাদ খুবই মজা ছিল। বিশেষ করে শর্মা এবং বার্গারটা খুবই টেস্টি ছিল, খুবই ভালো লেগেছে খেতে। তবে মিষ্টিটা একদমই ভালো লাগেনি। যেরকম ভেবেছিলাম মিষ্টিটা অনেক মজা হবে, সেরকম আসলে কিছুই ছিল না। বাইরে পার্কিংয়ের অনেক ব্যবস্থা রয়েছে, আলাদা করে যদিও কোনো ব্যবস্থা নেই। রাস্তার মধ্যেই আপনাকে গাড়ি পার্কিং করতে হবে, তবে খুব একটা সমস্যার সম্মুখীন হতে হবে না। এদিকে ওখানে বসে ইয়ারিকে কিছুই খেলো না। পরে বলল সে চিকেন খাবে। পরে হারফি থেকে ওর বাবা চিকেন নিয়ে নিল, যেটা ও গাড়িতে বসেই খেলো, কারণ আমরা আর গাড়ি থেকে নামলাম না। এখানে যেখানেই যাই প্রচুর ভিড় এড়ানোর জন্যই আমরা রয়ে গেলাম গাড়ির মধ্যে।